সালাম আদাব। হাই। আজকে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত 42টি লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল বিষয়ে আমি আলোচনা করছি। প্রথমে শুরু করা যাক কোচবিহার থেকে। কোচবিহারে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সেখানে দাঁড়িয়েছে, তো সম্ভবত 15 থেকে 20,000 ভোটে তিনি পরাজিত হবেন। জলপাইগুড়িতে বিজেপি সম্ভবত জয়ী হবে। আলিপুরদুয়ারে সম্ভাবী হাড্ডাহাড্ডি লড়াই হবে, তৃণমূল একটি এগিয়ে রয়েছে। দার্জিলিংও সম্ভবত গোপাল লামার সঙ্গে রাজু বিস্তার সঙ্গে কঠিন লড়াই হবে, যেহেতু বিজেপির একজন এমএলএ তিনি নির্দলে দাঁড়িয়েছেন দার্জিলিং কেন্দ্র থেকে, তো সেই কারণে সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তো আমার মতে বিজেপি একটু এগিয়ে রয়েছে। তো রায়গঞ্জে সেখানে বিজেপির কার্তিক পাল, আর কংগ্রেসের রয়েছে ভিক্টর, তৃণমূল কংগ্রেসে রয়েছে বিজেপি থেকে আসা কৃষ্ণ কল্যাণী। তো সেখানে সম্ভবত 1 লক্ষর বাইরে ভোটে কৃষ্ণ কল্যাণী জয়লাভ করতে পারেন সম্ভবত, আমার হিসেবে দেখা যাচ্ছে। এর পরের কেন্দ্র হলো যেটা বালুরঘাট, যেটা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি বিজেপির সুকান্তবাবু রয়েছেন। তো সেখানে ভোটের দিন যে সব ঘটনাগুলো লক্ষ্য করেছি আমরা, সেগুলো থেকে আমি কিছুটা অনুভব করে দেখলাম যে সেখানে সুকান্তবাবু কম ভোটে মার্জিনেও পরাজিত হবেন, 15 থেকে 20,000 ভোটের মাধ্যমে পরাজিত হবেন। সেখানে যে 7টি কেন্দ্র রয়েছে, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে হরিরামপুর, সেখান থেকে বিপ্লব মিত্রবাবু তৃণমূল কংগ্রেসের যথেষ্ট লিড নিতে পারেন। এর পরের কেন্দ্র হলো মালদা উত্তর, সেখানে লড়াই হচ্ছে বিজেপির খগেন মুর্মু আর তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। তো সেখানে সংখ্যালঘু এলাকা, সেখানে কংগ্রেস কতটা ফ্যাক্টর হতে পারে সেটা মাথায় রাখতে হবে। কংগ্রেস যদি বেশি ভোট কাটে সম্ভবত 10% উপরে, তাহলে তৃণমূলের একটু কঠিন হয়ে দাঁড়াবে কেন্দ্রটা। যদি কংগ্রেস 10-এর ভিতরে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন প্রসূন ব্যানার্জি 1 লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারেন। এর পরের কেন্দ্র হলো মালদা দক্ষিণ, সেখানে বিজেপি শিরূপা মিত্র চৌধুরী আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন শাহনাজ আলী। তো এ দুজনের এখানে সম্ভবত আমি এগিয়ে রাখছি তৃণমূল কংগ্রেসকে, তিনি প্রায় 1,60,70,000 ভোটে জয়লাভ করতে পারেন। এর পরের কেন্দ্র হচ্ছে যেটা জঙ্গিপুর, তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান, বিজেপির প্রার্থী রয়েছেন মাহফুজা খাতুন। তো সেখানে নিশ্চিত রূপে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকছে এবং সেখানে বিপুল মার্জিনে প্রায় 2 লক্ষ উপরে জয়লাভ করতে পারেন তৃণমূল কংগ্রেস। এর পরের কেন্দ্র হচ্ছে বহরমপুর, যেটা পশ্চিমবঙ্গের হট সিট বলা যায়, একটা মূল্যবান কেন্দ্র, সেটা আমরা সবাই জানি। সেখানে দীর্ঘদিনের রাজনীতি ব্যক্তিত্ব রয়েছেন অধীর চৌধুরী, যিনি ভারতবর্ষের সংসদীয় দলনেতাও রয়েছেন। তো সেখানে সম্ভবত ইউসুফ পাঠানো রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিজেপি প্রার্থী রয়েছে গৌরীশঙ্কর ঘোষ, তিনি মুর্শিদাবাদ বিধানসভার এমএলএ বর্তমান বিজেপি রয়েছেন। তা সত্ত্বেও সেখানে এগিয়ে থাকছে অধীরবাবু, কারণ অধীরবাবু দীর্ঘদিন 1998 সাল থেকে এখন পর্যন্ত তিনি পরাজিত হয়নি। তো আমি সামান্য ভোটের ব্যবধানে হাড্ডাহাড্ডি লড়াই হবে ইউসুফ পাঠানের সঙ্গে, সেই লড়াই এগিয়ে রাখছি আমি অধীরবাবুকে, সম্ভবত অধীরবাবু জয়লাভ করতে পারে। এর পরের কেন্দ্র হচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্র। মুর্শিদাবাদ কেন্দ্রে রয়েছে মোহাম্মদ সেলিম সিপিআইএম প্রার্থী, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে আবু তাহের খান। তো সেখানে সম্ভবত বিজেপির সঙ্গে কোনো লড়াইয়ে নেই, সেখানে রয়েছে সিপিএমের বনাম তৃণমূল কংগ্রেসের লড়াই হবে। সে লড়াই এগিয়ে থাকছে প্রায় 1.5 লক্ষের উপরে ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান জয়লাভ করবে। এর পরের কেন্দ্র হচ্ছে কৃষ্ণনগর কেন্দ্র, যে কৃষ্ণনগর কেন্দ্র আপনারা সবাই জানেন, সেখানকার বর্তমান সাংসদ রয়েছেন মহুয়া মৈত্র। তিনি ভারতবর্ষের পার্লামেন্টে কিভাবে কথা বলেন বা তিনার বর্তমান হট সিট বলে পরিচিত, সবাই জানেন, মিডিয়া সবাই জানে যে ওই কেন্দ্রটি হট সিট। সেখানে কৃষ্ণনগরের রানীমা ভোটে দাঁড়িয়েছেন অমৃতা রায়। তো অমৃতা রায়ের সঙ্গে মহুয়া মৈত্র লড়াই হবে, কিন্তু চোপড়া একটা কেন্দ্র খুব মূল্যবান কাজ করবে, সেই চোপড়া সম্ভবত বিজেপি পিছিয়ে হতে পারে, 50-60 হাজার ভোটের ব্যবধানে মহুয়া মৈত্র জয়লাভ করতে পারে। এর পরের কেন্দ্র হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্র। রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী রয়েছে জগন্নাথ সরকার, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে বিজেপি থেকে আসা, 1 মাস আগে এসেছিলেন, তিনি রানাঘাটের এমএলএ বর্তমান রয়েছে রানাঘাট পূর্বে, মুকুটমণি অধিকারী। তো ওখানে একটা বিশেষ করে মতুয়া ফ্যাক্টর একটা খুবই মূল্যবান কাজ করবে। মতুয়ারা গত লোকসভা কেন্দ্রে বিজেপির উপরে নির্ভর করে অমিত শাহ
মোদিজি মাননীয় প্রধানমন্ত্রী তিনার উপর নির্ভর করে তিনারা সবাই একজোট হয়ে ভোট দিয়েছিলেন, সেই কেন্দ্রে জয়লাভও করেছিল বিজেপি। কিন্তু 5 বছরের সমীক্ষা সেখানে জনগণের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যেটা, যে সেখানে লড়াই খুবই কঠিন। কে জয়লাভ করতে এখনও বলা যাচ্ছে না, সেটা পুরোপুরি সিপিএমের উপর নির্ভর করছে। যে সিপিএমের যিনি প্রার্থী রয়েছে অলোকেশ দাস, তিনি কতটা ভোট কাটতে পারেন সেটা মাথায় রাখতে হবে। তিনি যদি 1,80,000 ভোট কাটেন তাহলে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। যদি তিনি কম সংখ্যক ভোট কাটে তাহলে সেখানে সম্ভবত বিজেপিকে এগিয়ে রাখছে। তা এর পরের কেন্দ্র হলো যেটা বনগাঁ, সেটাও একটা মতুয়া প্রবণ এলাকা, আপনারা সবাই জানেন। সেখানে হরিচাঁদ ঠাকুরের রয়েছে, মমতাবালা ঠাকুর যিনি বড়মা বলে রয়েছেন গাইঘাটা, তো আপনারা ঠাকুরনগরে, আপনারা সবাই জানেন। তো সেখানে যে লড়াইটা হবে, বিজেপি থেকে আসা এমএলএ বাগদার বিশ্বজিৎ দাসের সঙ্গে থেকে যিনি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন শান্তনু ঠাকুর, ওনার সঙ্গে লড়াই হবে। তো সেখানে সম্ভবত আমার হিসেব যেটা বলছে, সেখানে এগিয়ে থাকছে বিজেপি, সেখানে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা বেশি। তো লড়াইটা কঠিন হবে। যেটা গতবার যে ভোটের মার্জিন ছিল সে মার্জিনটা থাকবে না, সে মার্জিনটা 50,000-এর ভিতরে আসবে, এটা আমার ধারণা। এর পরের কেন্দ্র হলো যেটা বারাসাত, 3 বারের সাংসদ রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, তিনার সঙ্গে লড়াই হচ্ছে বিজেপির স্বপন মজুমদার। তো স্বপন মজুমদার সেখানে আইএসও প্রার্থী দিয়েছে, তা সত্ত্বেও কাকলি ঘোষ দস্তিদার মহাশয়া তিনি কমসে কম 1,30,000 ভোটে জয়লাভ করবেন। 3টে বিধানসভা, আমডাঙ্গা, দেগঙ্গা, বারাসাত, এগুলো প্রায় সংখ্যালঘু অধিষ্ঠিত এলাকা, তার ফলে তিনি বিপুল মার্জিন নিয়ে সেখানে 1,30,000 ভোটে জয়লাভ করতে পারেন। এর পরের কেন্দ্র হলো যেটা বিতর্কিত কেন্দ্র, সেটা হচ্ছে বারাসপুর কেন্দ্র। আপনাদের সবার জানা যে অর্জুন সিং 2019 সালে টিকিট তৃণমূল কংগ্রেসে না পেয়ে বিজেপিতে গিয়ে তিনি জয়লাভ করেছিলেন সামান্য ভোটের ব্যবধানে। তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদীকে 11,000 ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। তো তিনি আবার কিছুদিন পরে 2021 সালে বিধানসভার পরে তিনি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তো দীর্ঘদিন ছিলেন যিনি মমতা ব্যানার্জি 11ই মার্চ ব্রিগেডের সভা করছিলেন, সে সভামঞ্চ অর্জুন সিং বাবু ছিল। তো উনি টিকিট পায়নি, সেখানে টিকিট দিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, যিনি নৌহাটির বিধায়ক রয়েছেন এবং রাজ্যের মন্ত্রী রয়েছেন, সেচ মন্ত্রী। তো সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক বনাম। আবার পরবর্তীকালে দেখা যায় অর্জুনবাবু বিজেপিতে যোগদান করে তিনি আবার টিকিট পেয়েছেন বিজেপির থেকে। তো সেখানে লড়াই হবে, অবশ্যই লড়াই হবে, কারণ দীর্ঘদিন অর্জুন সিং ওই এলাকায় রাজনীতি করে গেছেন, সবার সঙ্গে জানা আছে, এবং বাহুবলী বলি তিনি পরিচিত এলাকায়, যেটা আমরা জানতে পেরেছি জনগণের কাছ থেকে। তো তিনিও কমসে কম এগিয়ে রয়েছে। তো তৃণমূল কংগ্রেস সম্ভবত 40 থেকে 50,000 ভোটের ব্যবধানে জয়লাভ করবে বারাকপুর কেন্দ্র। এর পরের কেন্দ্র হচ্ছে যেটা দমদম 3 বারের সাংসদ রয়েছেন সৌগতবাবু, 2009 থেকে একটানা রয়েছেন, হ্যাট্রিক করেছেন, অধ্যাপক, বিশিষ্ট রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, ডানপন্থী রাজনীতি। তো তিনাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। সেখানে বিজেপির প্রার্থী রয়েছে শিলভদ্র দত্ত, যিনি গত 21 সালের আগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন ব্যারাকপুর থেকে। তো ওখানে সিপিএম প্রার্থী হয়েছে সুজন চক্রবর্তী। তো সেখানে একদম নিশ্চিতভাবে আপনারা ভেবে রাখুন তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, কারণ ওখানে যে তৃণমূল বিরোধী ভোটটা রয়েছে সেটা ভাগাভাগি হয়ে যাবে, সেটা বিজেপিতেও যাবে, সিপিএমে যাবে। কারণ সিপিএম যে ক্যান্ডিডেটটা দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট সুজন চক্রবর্তী, দীর্ঘদিনের রাজনীতিবিদ, লড়াই করেছেন বহু কেন্দ্রে। তো অবশ্যই তিনি 1 লাখের বেশি ভোট পাবেন। তো সেই ভোটটা তৃণমূলের বিরোধী ভোটটা কাটবে, তাতে সৌগতবাবু জয়লাভ করার কোনো সমস্যা থাকবে না, 60-70 হাজার ভোটে জয়লাভ করবে। এর পরের কেন্দ্র হচ্ছে যেটা কলকাতা উত্তর, সেখানে বর্তমান সাংসদ রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে রয়েছেন তৃণমূল থেকে যাওয়া 1 মাসের মধ্যে তাপস রায়, তিনি বিধায়কও ছিলেন। তো তিনি বরানগরের বিধায়ক ছিলেন। তো তিনাকে প্রার্থী করেছে বিজেপিতে জয়েন করার ফলে তিনাকে প্রার্থী করেছে বিজেপি। তো সেখানে লড়াই নেই তেমন কিছু, কারণ কলকাতা সবসময় ডানপন্থী তৃণমূল কংগ্রেসের দিকে এগিয়ে থাকে। এখানে সুদীপবাবু 1 লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করে।